খবর শুনছেন ইউটিউব চ্যানেল টাকটুক নিউজ থেকে। আজকের পশ্চিমবঙ্গ এবং দেশ বিদেশের সব তাজা খবর। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের তাজা খবর আপনার হাতে পৌঁছে দিতে আমরা আছি সবসময়। খবরের প্রথমেই থাকছে শিরোনাম। ইনকিলাব মঞ্চের ছাত্রনেতা শরীফ ওসমান হাদি আজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকার কারওয়ান বাজারে জনপ্রিয় দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা চলছে। হাদির মৃত্যুতে আজ বাংলাদেশে দোয়া ও শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে। ঢাকার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত স্থাপনায় ফের হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে। চট্টগ্রামে ভারতীয় সরকারি হাই কমিশনে হামলা ও পাথর ছোড়ার অভিযোগে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। বিএনপি নেতা তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করেছেন বলে দলীয় সূত্রে জানিয়েছে। রাজশাহীতে আন্দোলনকারীর বিক্ষোভে মিছিলকে কেন্দ্র করে ছাত্র ও পুলিশের মধ্যে উল্টোপাল্টা ধাওয়া হচ্ছে। খুলনার আড়ংঘাটায় উত্তেজিত জনতার হামলায় এক সংবাদপত্রের সেক্রেটারি এমদাদুল হক মিলন খুন হয়েছে। ময়মনসিংহ গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রচুর উত্তেজনা। ভারতের প্রধানমন্ত্রী আজ ওমানের সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অব ওমানে ঘোষিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের টিকটকের 80% মালিকানা আমেরিকান বিনিয়োগদের কাছে বিক্রি করতে রাজি হয়েছে। ক্রেমলিন আজ সতর্ক করেছে যে রাশিয়ার জব্দ করা অর্থ ইউক্রেনকে দিলে এর ফল ভয়াবহ হবে। এআই চিপ তৈরিতে স্বনির্ভর হতে চীন আধুনিক ম্যানহাইট প্রজেক্টের মতো বড় একটি উদ্যোগ কাজ শুরু করেছে। ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরব 56,000 পাকিস্তানি নাগরিককে আজ তাদের নিজের দেশে ফেরত পাঠিয়েছে। পাকিস্তানে আজ আত্মঘাতী বোমা হামলায় অন্তত 4 জন নিরাপত্তা কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আজ কর্মীদের ধর্মঘটে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বড় ধরনের ব্যাঘাত ঘটছে। ভারত থেকে আদানির বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে আজ বড় অঙ্কের বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ। আইপিএলের মাঝপথে মোস্তাফিজুর রহমানকে নিউজিল্যান্ড সিরিজের জন্য দেশে ফেরার অনুমতি দিয়েছেন বিসিবি। 2026 আইপিএলে মেগা নিলামের চূড়ান্ত তালিকায় আরও 500 জন ক্রিকেটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অ্যাপেল আজ তাদের এআই টুল অ্যাপেল ইন্টেলিজেন্সে বাংলাসহ 10টি আরও নতুন ভাষার সমর্থন যোগ করেছে। প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে 50 কোটি টাকার মানহানি মামলা করেছেন প্রবীণ গায়ক কুমার শানু। জানুয়ারিতে কলকাতায় অরিজিৎ সিং এর কনসার্টের টিকিট আজ মাত্র 5 মিনিটে সোল্ড আউট হয়ে গেছে। জাপানে আজ একজন মহিলা চ্যাটজিপিটি চালিত রোবটকে বিয়ে করে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছেন। মেটা আজ থ্রেডস অ্যাপে টিকটকের মতো ভিডিও সোয়াইপ করার নতুন ফিচার যুক্ত করেছে। উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের হিমালয় পাদদেশে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজকের খবর এই পর্যন্তই। ভিডিওটি কমেন্ট করে জানান কেমন লাগলো, আর চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।